দাদা পুলিশ। কি পুলিশ? কি রোহিণী যেই ভ্যানটা করে যাচ্ছিল ওটা ব্লাস্ট করেছে। হোয়াট? আমি তোমাদের সাথে কি অফিসে কাজ করব? সিরিয়াসলি? কোম্পানিটা তো আমাদেরই মানসিদি, আমাদেরকেই তো সামলাতে হবে। আর আরেকটা কথা, এই পরিবারটা আমাদের। আমরা সবাই আলাদা আলাদা জায়গা থেকে এসেছি এই বাড়িটাকে নিজেদের করে নেওয়ার জন্য। প্লিজ মানসিদি, তুমি এর মধ্যে তোমার বাবাকে জড়িও না। আমি যেটুকু কাজ শিখেছি অল্প দিনের মধ্যেই তোমাকে শিখিয়ে দিতে পারবো মানসিদি। চলো না, আমরা এই পরিবারটাকে না ভেঙে সবাই মিলে শক্ত করে গড়ি। রাজনন্দিনীর সব ছিল, কিন্তু তবু সে কিছুই পায়নি। আমরা কেউই জানি না আমাদের ভাগ্যে কি লেখা আছে, কে কোথায় কিভাবে। কেউ হয়তো একদিন আগে যাব, কেউ একদিন পরে। নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। আসলে অপর্ণা, আমি না চাইতেই সবকিছু সবসময় পেয়েছি, তাই কি কি পাওয়া হয়নি সেটা নিয়ে কেউ কখনো ভাবেইনি। ইনফ্যাক্ট মানে আমি কি পারি না পারি সেটাও আমি বুঝতে পারিনি, কিন্তু আমিও যে পারি সেটা তুমি আজকে বলে দিলে। তুমি বললে অপর্ণা। 5 নম্বর কলোনির মেয়ে পারলে তুমি পারবে না? তো বলছিলাম যে লুচিটা তো চেপে গেছে, এখন তো ফু দিলেও আর ফুলবে না। বেরোবেন কখন? ওটা যাওয়ার সময় হয়ে এলো তো। এই তো বেরোবো। তোর চোখে জল কেন আবার? কি হয়েছে? আজকে দিনটার জন্য আপনাকে কত কি সহ্য করতে হয়েছে স্যার। শুধু আমি? আজকে যা হলো বাড়িতে, আমি অনেকদিন চেষ্টা করেছি, আমি কিন্তু পারিনি। যা করার তুমি করেছো। আজকের এই বাড়িটা ঘর বলে মনে হচ্ছে, সংসার বলে মনে হচ্ছে, তার পুরো ক্রেডিট তোমার। কি 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 ছাড়ো না, ঠিক আছে, হয়ে গেছে তো। হ্যাঁ, মারাত্মক ঘটনা। আসলে এই ঘটনা যখন ঘটেছিল তখন আশেপাশে কোনো লোক ছিল না, এমনকি কোনো আই উইটনেস পর্যন্ত নেই। হ্যাঁ, এই সব কিছু পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। হ্যাঁ। এই বডিগুলোকে আইডেন্টিফাই করা মুশকিল হয়ে যাচ্ছে। এরকম একটা ঘটনা মানে বেছে এমন একটা জায়গায় করা হয়েছে যাতে দেখলেই বোঝা যাচ্ছে প্ল্যান করে এই ঘটনাটা ঘটানো হয়েছে। কিছুই তো পাচ্ছি না। ঠিক আছে, দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো স্যার, হ্যাঁ এখানে আরও লোকজন লাগবে স্যার, ফোর্স পাঠান। না না স্যার, এখনো পর্যন্ত কোনো ক্লু নেই। আমি দেখছি স্যার, কোনো ক্লু পাইনি। ইয়েস স্যার, ওভার। ছোট থেকে আপনাকে কত কি সহ্য করতে হয়েছে স্যার। আমি তখন কেন ছিলাম না আপনাকে আগলে রাখার জন্য, বলার জন্য যে এই তো আমি আছি, আপনার আর কোনো ভয় নেই, আমি আছি। কি হলো? আরে কিছু না, এমনি। আপনি হাসছেন কেন? আমার মন কিছু খারাপ না রে হচ্ছে, বাবা। আপনি হাসছেন। আচ্ছা, আমি যখন ছোট ছিলাম তখন তুমি কোথায় ছিলে? তুমি তখন প্রজাপতি হয়ে উড়ে বেড়াচ্ছিলে।
আচ্ছা ঠিক আছে, আপনার জন্য একটা গিফট আছে, কি দেবো, কিন্তু তার আগে আপনি ওদিকে মুখ ঘুরিয়ে থাকবেন। কি বলছে মানে ও, মুখ ঘুরিয়ে থাকুন না ওদিকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তাকাবেন না কিন্তু এদিকে। হুম। ভেতরে আসুন। স্যার, আপনার গিফট। যা হওয়ার তো হয়ে গেছে, নতুন করে সবকিছু না হয় আবার শুরু করলেন। অপর্ণা তোমার সঙ্গে যা করেছে তারপর এই নিয়ে আর কথা না বাড়ানো ভালো। থাক না অপর্ণা, আমার হয়ে আর কিছু নাই বাবুল। যে চাইছে না আমার সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে, তাকে জোর করে আর কি হবে? কিঙ্কর স্যার, আমি না আপনাকে কথা দিয়েছি অপর্ণা কোনোদিন আপনাদেরকে আলাদা হতে দেবে না। আমি জানি কিঙ্কর শঙ্করকে ছাড়া আর শঙ্কর কিঙ্করকে ছাড়া কতটা ফাঁকা, অসম্পূর্ণ। অনেক হয়েছে, এবার আর মুখ ফিরিয়ে থাকবেন না, এবার ভাগ করে নিন। নিন। আমি তো তোকে সেই ছোটবেলা থেকেই বলেছিলাম, যাই হয়ে যাক তোর এই বন্ধু কোনোদিন তোর হাত ছাড়বে না। তোর মুখ চেয়ে আমি সব মেনে নিতে পারি, সব মেনে নিতে পারি। কিরে একটা বাচ্চা মেয়ের কাছে তুইও হেরে গেলি? দাদা দাদা পুলিশ। কি পুলিশ? কি রোহিণী যেই ভ্যানটা করে যাচ্ছিল ওটা ব্লাস্ট করেছে। হোয়াট? কি করে? জানি না, ওর বডি আইডেন্টিফাই করার জন্য তোমাদের ডাকছে। কিঙ্কর, তাহলে আমাদের ধরেই নিতে হয় রোহিণী সিংহ রায় আর বেঁচে নেই, সি ইজ ডেড। বডি দেখে তো কিছুই আইডেন্টিফাই করা যাচ্ছে না, তাহলে কি করে ধরে নি বলুন তো যে ওটাই রোহিণী সিংহ রায়? তা বলতেই পারেন, কিন্তু এত বড় ব্লাস্ট হয়েছে, আমরাই বা কি বলবো বলুন তো। তবে ওখান থেকে আমি কিছু এভিডেন্স জোগাড় করেছি, আপনারা একটু দেখে বলুন তো এটা আপনারা চিনতে পারেন কিনা। এটা তো পুরো ঝামা হয়ে গেছে, কিছুই বোঝা যাচ্ছে না।